আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য এগ চাউমিনের রেসিপি নিয়ে। এবারে অন্যরকম স্টাইলে বানানো এগ চাউমিন তো আপনারা অনেকবারই খেয়েছেন, কিন্তু আজ আমি যেই পদ্ধতিতে এগ চাউমিনটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা যদি এই রকম পদ্ধতিতে ট্রাই করেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এগ চাউমিন বানানোর জন্য আমি কি কি সবজি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। বিম কড়াই, গাজর, আলু এবং পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও অন্যরকম সবজিও অ্যাড করতে পারেন। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে জল দিয়ে দেব চাউমিনটা সেদ্ধ করার জন্য। জলটা ফুটে উঠেছে, এবার ওর মধ্যে আমি 1 প্যাকেট চাউমিন দিয়ে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব, চাউমিনটা একে অপরের সঙ্গে না লেগে যাওয়ার জন্য। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপরে চাউমিনটা সেদ্ধ করে নেব। দেখুন এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝুড়ির মধ্যে ঢেলে দেব। তারপর আমি চাউমিনের মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব, কারণ চাউমিনটা একেবারে ঝরঝরে হওয়ার জন্য। আর আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি চাউমিনটা বানানোর জন্য। এবার ওর মধ্যে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে সবজিগুলো দিয়ে দেব। আমি বিনসটা দিয়ে দিচ্ছি, পরে গাজর কুচিটা দিয়ে দেব, তারপরে আলু কুচিটা দিয়ে দেব। তারপর সবজিগুলো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। পরে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলো ভেজে নেব। এখন এখানে সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে একটা ডিম দিয়ে দেব। এবার ডিমটা ভালো করে সবজির সঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে আগে ডিমটা ভেজে নিতে পারেন, তাহলে আমি যেরকমভাবে বানাচ্ছি এই রকমভাবেও বানাতে পারেন। আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে সেই রকমভাবে বানিয়ে নেবেন। এবার ডিম আর সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। এবার চাউমিনটা সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার আমি ওর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দেব, 2 চামচ সয়া সস দিয়ে দেব, তারপরে 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে চিলি সস এবং টমেটো সসটাও অ্যাড করতে পারেন। এবার আমি চাউমিনটা আবার বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আপনারা লবণটাও একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এবার আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব উপর থেকে। তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি এগ চাউমিন। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে দারুণ সুস্বাদু এগ চাউমিনটা বানিয়ে নিতে পারেন, আর খেতেও অনেক ভালো হয়। আপনারা একবার এইভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো এই এগ চাউমিনের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।